Happy birthday Tawhid, happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday Alina। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ডিসেম্বরের 3 তারিখে আমার ছেলে আর মেয়ের হচ্ছে জন্মদিন। সবাই অনেক বেশি দোয়া করবেন আমার ছেলে আর মেয়ের জন্য। এখানে আমি হঠাৎ ভাবছি যে এবারের জন্মদিনটা করব না করে আর কি করা হয়েছে আর কি। আর এখানে আমি অল্প করে পায়েস বানিয়েছিলাম, কারণ আমার ছেলে মেয়ে হচ্ছে অনেক বেশি পছন্দ করে পায়েসটা। অল্প করে বানিয়েছি, সাথে হচ্ছে আমি পুডিংও বানাচ্ছি আর কি। পুডিং তো সবাই সচরাচর পারেন, এই জন্য তেমন শেয়ার করলাম না। আর পায়েসটাও শেয়ার করা হয়নি, পায়েসও পারেন এই জন্য। এখন হচ্ছে পায়েসটা আমি যেহেতু রান্না করে ফেলছি, এখানে কাপ ছিল আমার ঘরে, ভাবলাম যে আমি কাপ দিয়ে হচ্ছে কাপে ঢেলে নেই, পায়েসগুলো দেখতেও ভালো লাগবে। ওয়ান টাইমে যে কাপগুলো ছিল আর কি সেগুলোতে। এখানে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর একে তো একটা অলরেডি পুডিং হয়েছে, আর আরেকটা হচ্ছে। এই জন্য আমি একটা ফ্রিজে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর। এখানে আমার যখন দুইটা হয়ে গিয়েছে, এই তো দেখাচ্ছি। আর এই তো পুডিং হচ্ছে আমি একটা বানালাম বলে, যখন দেখলাম আমার তো পুডিং বানানোর ইটা ছিল না, এই জন্য আমি টিফিন বাটিতে বানিয়ে নিয়েছি। আর এই তো তেমন কিছু না। তারপরে আমি হচ্ছে ভাবলাম যে এই ঘরটাকে একটু পরিষ্কার করে ফেলি আর একটা চাদর বিছাই। এই চাদরটা হচ্ছে আমি কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম, তেমন বিছানো হয় না, যেহেতু গরম ছিল না এতদিন, এই জন্য আর কি বিছানো হয়নি। এখন তো যে ঠান্ডা পড়ছে, ভাবলাম যে আজকে বিছিয়ে দেই, এই জন্য আর কি সুন্দর করে বিছালাম। ঘরটা একটু পরিষ্কার থাকলে একটু ভালো লাগে, এই জন্য। আর আমি হচ্ছে ভাবলাম যে পুডিং, আমার হচ্ছে ছুরি ছিল না ঘরে, পরে ছাঁকনি দিয়ে হচ্ছে চারপাশটা একটু করে নিলাম, ঘুরিয়ে এখন হচ্ছে প্লেটে ঢেলে নিব। আর আমি আগেই ঢেলে ফেলছি, ঢেলে হচ্ছে রেখে দিয়েছিলাম প্লেটে করে। পরে ঢাললে হয় কি একটু ভালো হইতো, আমি কেন জানি আগেই ঢেলে পরে রেখে দিয়েছিলাম। এখন যে কালারটা দেখতে পাচ্ছেন একদম লাল, একদম দেখতে একদম টকটকে লাল, যখন ঢেলে রেখে দিছি না, তারপরে কেমন জানি একটা হয়ে গিয়েছিল কালারটা। এখন যেই কালারটা ছিল যখন সন্ধ্যার সময় অনুষ্ঠানটা করেছি, তো তখন একদম কালারটা কালো হয়ে গিয়েছিল। এই জন্য পুডিং বানানোর পরে আর কি, যখন খাবেন তখন হচ্ছে করে পুডিংটা বের করে খাওয়াই ভালো, আগে থেকে বের করে ফ্রিজে এইভাবে রাখা একদমই ভালো না। আমি আগে এটা বুঝতে পারিনি, এই জন্য আপনাদেরকে আর কি বলে দিলাম।
যাই হোক, আসলে পুডিং দুইটা অনেক বেশি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। একটা একটু মিষ্টি কম দিয়েছি, একটা একটু মিষ্টি বেশি দিয়েছি। এখানে আছে রেডি হয়ে গেলাম, ভাবলাম যে কেক নিয়ে আসি। আর এই তো বাইরে তো ঠান্ডা না, এখন হচ্ছে প্রায় সন্ধ্যার সময়, ভাবলাম যে যাই আমার হাজবেন্ডের সাথে কিছু বেলুন সাথে হচ্ছে কেক নিয়ে আসি। এই তো কেকের দোকানে চলে আসছি। এই কেকের দোকানের কেকগুলো সবচেয়ে অনেক বেশি মজা, সবসময় খাওয়া হয়। আর এখান থেকে 2টা কেক নিয়ে নিলাম। বাসায় গিয়ে আপনাদের মাঝে শেয়ার করব কোন 2টা কেক নিয়েছি। আর দেখতে জানি না কেমন, খেতে কিন্তু আসলে অনেক মজা এই কেকগুলা। আর এই যে হলুদ কেকটা, এটা তো আরো বেশি মজা আমার থেকে না। যখন থেকে এই হলুদ কেকটা খাওয়া শুরু করলাম তখন থেকে এত বেশি ভালো লাগে, এত বেশি ভালো লাগে, মানে কি বলবো আর। পরে এখানে আমি নিয়ে নিলাম একটু ডেকোরেশন করার জন্য হচ্ছে কালো বেলুন আর হচ্ছে গোল্ডেন কালারের বেলুন, সাথে হচ্ছে এরকম কাঠ হ্যাপি বার্থডে লেখা, আর হচ্ছে জুড়ি। আর এগুলা নিয়ে হচ্ছে চলে আসছে। আর এখানে একটা নতুন চাদর, এটা হচ্ছে নতুন একটা চাদর। ভাবলাম যেহেতু জন্মদিন, নতুন চাদর না বিছালে কি আর হয়, এই জন্য আর কি। আর আমার ঘরে তো সব লাল দিয়ে ভরা, এই জন্য সব চাদরটাও লাল। আর এখানে সাজানো হয়ে গিয়েছে, আমার হাজবেন্ড হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই তো। আর আমাদের দেওয়ালটা তো রং করা না, তো এই জন্য হয়তো বা অত মানে সুন্দরভাবে ফুটে না। আর আমার ক্যামেরাটা অত একটা ভালো না, এই জন্য স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনাসামনি অনেক বেশি ভালো লাগছিল। আর এদিকে আমার ছেলে তাওহিদ আর ইরাকে হচ্ছে রেডি করে দিয়েছি। ছেলেকে পাঞ্জাবি পরাই দিয়েছি আর মেয়েকে জামা পরাইছি। পরবর্তীতে আমার ননদ হচ্ছে আবার একটা ড্রেস দিয়েছিল, মানে গিফট করছে পরে, আর হচ্ছে টাকাও গিফট করছিল। আর আমার মেয়ে তো অনেক বেশি হ্যাপি, ভাবছি যে বেলুন দিয়ে সাজাবো না, শুধু কেক এনে কাটবো, কিন্তু মেয়ে বলতেছে যে বেলুন সাজানোই লাগবে, এই জন্য সাজানো হয়েছে। সাজানোটা অনেক বেশি সুন্দর হয়েছে। যাই হোক, আমিও এই তো এই জামাটা পরে নিয়েছি। জামা পরলে এত বেশি অস্থির অস্থির লাগে, কি আর বলবো, তারপর পরলাম আর কি। আর জামাটা অনেক বেশি গর্জিয়াস ছিল। ভয়েস দিতে দিতে আমার ঘুমে ধরে যাচ্ছে। যাই হোক, যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই লাইক দেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর যারা লাইক দেন না, প্লিজ যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন।
আমি হচ্ছে কাউকেই বলিনি, মানে বললাম না জন্মদিনটা করার ইচ্ছা ছিল না। হঠাৎ করে আর মামি আর মামা হচ্ছে আসলো, মানে আমরা তো পুরাই সারপ্রাইজ, কারণ কোনো কিছু ওরকম প্ল্যান ছিল না যে জন্মদিনটা করব। হঠাৎ করেই ভাবলাম যে না, প্রতিবারই করি, এবার এখন না করলেও ভালো লাগবে না। এই জন্য আর কি করা হয়েছে। বাচ্চারা তো একটু আনন্দ করবে, একটু কেক খাবে, বেলুন দিয়ে যদি না সাজানো হয় তাহলে কি আর জন্মদিন, মানে বোঝা যায় না যে জন্মদিন হচ্ছে না কি হচ্ছে। যাই হোক, বাচ্চা কাচ্চারা এখন বসবে আর হচ্ছে কেক কাটবে। যাই হোক, ভিডিওটি দেখেন, আশা করি ভালো লাগবে। এই দেখো আবার তো কথা কাউরে বলি হ্যাঁ তালি দাও তোমরা। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ এই না তাকাও, ইনা হ্যাঁ হ্যাঁ ইনা, এই না তাকাও, না ভিডিও করি নাই ইনা তাকাও। ভিডিও না করতে পারবো কাটাকাটি খাও। ও এটা দইরা ভিডিও আমি তো ভুলে গেছি আচ্ছা ওরে ওরে বসো তুমি ওরে ধরো ওই বাবুরে ধরো করে নাও করি হ্যাঁ করবে না বসো হ্যাঁ করে নাও হ্যাঁ হ্যাঁ Happy birthday Tauhid, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday Tauhid. Happy birthday Tauhid,
Happy birthday Tauchid, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday Tauchid. Happy birthday Tauchid, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday Tauchid. Happy birthday, Era. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Era. Happy birthday, Era. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Era. Happy birthday, Era. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Era. Happy birthday, Era. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Era. Happy birthday, Tauchid. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Tauchid. Happy birthday, Tauchid. Happy birthday to you. Happy birthday,
কর কর বাজা দেই। খুশি হয়েছ? যাই হোক, এই ডলটা হচ্ছে মামা, ডাক্তার মামুন আর মামি আসছিল, মানে এসে আর কি প্রায় আমরা সারপ্রাইজ, কারণ তেমন হুটহাট করে করেছি তো ভাবছি যে মানে কাউকে বলিনি। আর কত সুন্দর একটা ডল নিয়ে আসছে, আর আমার মেয়ে তো এত বেশি খুশি। আর দেখেন ডলটা এত বেশি সুন্দর, অনেক সুন্দর। পরে বাসার সবাই বলছে যে অনেক সুন্দর, আর বাসার সবাই হচ্ছে গিফট মানে টাকা গিফট করছে আর কি, এই জন্য। আর আমার মেয়ে তো এই ডলটা পেয়ে এত বেশি খুশি, আর ডলটা না আসলে অনেক বেশি সুন্দর, আমার থেকে তো অনেক বেশি ভালো লেগেছে। আর আমার মেয়ে তো অনেক বেশি খুশি, আপনারা এই তো দেখেন। ধৈর্য ধরে কারা কারা কন্টিনিউ করবেন, যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, আর ফুল ওয়াচ করে ভিডিওটি দেখে নেবেন, না টেনে ধৈর্য ধরে দেখবেন। আর আজকের মতন বিদায় নিলাম, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।